সব যারা মেয়েরা আসছো, বউরা আসছো, ইয়াং মেয়েরা, অ্যাডাল্টরা আসছো, বাচ্চারা আসছো, তাদের পক্ষে সেফ। তাই আমাদের 24 ঘন্টার উপর টাইম লেগে গেছে। এই কারণে লেগেছে, তো এখনও অবধি রাস্তা খুবই স্মুথ ছিল, কোনো রকম জ্যাম জট কিচ্ছু ছিল না, যেখানে 13 জন একসাথে থাকতে পারবে। তো সে বেডটা রেডি রয়েছে। সামনে কতটা অ্যাভেলেবল স্পেস রয়েছে, যেখানে তোমরা আরামসে কার পার্কিং করতে পারবে। অনেক নর্মাল রুম গুলোতে বলছে পার পার্সন 1000 2000 করে হলেও, কিন্তু তো তোমরা চেষ্টা করবে পিপা পুলগুলো থাকে, যেগুলো টেম্পোরারি পুলগুলো বানানো হয়েছে। তো 9 নম্বর পিপা পুল থেকে যেতে দিচ্ছিল ওই দিন। পিপা পুল পেরোনোর পরে সামনে তোমরা দেখতে পারবে এরকম সুন্দর লেখা আছে। সেই হিস্ট্রি, সেই ইভেন্টের সাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আর এক মিনিট, কেউ ভিডিও স্কিপ করবে না। আমি তোমাদের কোনো ফালতু সময় নেব না। তোমরা ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো, স্কিপ করো না। A to Z ইনফরমেশন পাবে, কারণ আমি এবং আমার ফ্যামিলি সবাই যাচ্ছি মহাকুম্ভে বাই কারে। এবং তোমরা যারা ঠিক করেছো যাবে, আমি বলবো অবশ্যই যাও, কোনো রকম ভয় পেও না। সব ফ্যামিলি সবাই মিলে যাও তোমরা। আর বলছি তোমরা ভিডিও স্কিপ করবে না, এই কারণেই করবে না কারণ ভিডিওতে সম্পূর্ণ, মানে আমরা কলকাতা থেকে আমরা প্রয়াগরাজ যাচ্ছি, সম্পূর্ণ ডিটেলস, কিভাবে যাচ্ছি, কোথায় কোথায় স্টপ দিচ্ছি, কতক্ষণ টাইম লাগছে প্রয়াগরাজে পৌঁছে, তোমরা কোথায় স্টে করবে, কি করে তোমরা সঙ্গমে গিয়ে স্নান করতে পারবে, আর কোনো রকম ভিড় ছাড়া। তো ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে, স্কিপ করবে না। আর তোমাদের একদম ফালতু সময় নেব না। চলো, আগের জার্নিটা দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস, আমরা সব ব্যাগপত্র সব গাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়লাম দুকা দুকা করে, ঠাকুরের নাম করে। আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, তোমরা প্লিজ যদি যাও, অবশ্যই যাও, রেকমেন্ড করবো সেদিকে নো ডাউট, কারণ এই জিনিস তো আর সবসময় মানুষের লাইফে তো আর আসবে না। 144 বছরের ইভেন্ট। তো তোমরা চেষ্টা করবে সকাল সকাল বেরোনো। যদি সকাল সকাল বেরো তাহলে কি হবে, রাস্তা অনেকটা ফাঁকা থাকে এবং অনেকটা রাস্তা খুব তাড়াতাড়ি কভার করা যায়, কারণ যত বেলা বাড়বে সিটির ওপর দিয়ে গেলে তখন অনেকটাই রাস্তাঘাটে জ্যামজট হয়, তো সেই দিকটা এড়ানো যায়। তো অসাধারণ সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পিছনের দৃশ্য, অসাধারণ পাহাড়। তো মানে কি, মানে অপরূপ এক সৌন্দর্য, যা না গেলে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো, এবার আমরা স্টপেজ নিলাম ঝাড়খণ্ডে এসে খালসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, এবং সবাই মিলে খাওয়া দাওয়াটা লাঞ্চটা সেরে নিলাম, এবং খাবার খুব মোটামুটিই ছিল। আর আমি তোমাদেরকে বলবো যে তোমরা যাচ্ছ যে চেষ্টা করবে পুরো ট্যুরটা নিরামিষ খাবার খেয়ে থাকতে, কারণ শরীরের একটা এফেক্টের ব্যাপার থাকে। আর যত বেশি স্পাইসি রিচ খাবার খাবে তো শরীরে একটা প্রবলেম হয়। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, টোল পেরোলাম, অনেকগুলো টোল পেরিয়েছি। তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে ইভিনিং করে একটা জায়গায় স্টপেজ দিলাম, সেটা বিহারের উপরে। চা ফা খেলাম, খেয়ে তারপর আবার যাচ্ছি। তো এখনও অবধি রাস্তা খুবই স্মুথ ছিল, কোনো রকম জ্যাম জট কিচ্ছু ছিল না। খুবই সুন্দর রাস্তা, অসাধারণ রাস্তা, মানে কোনো রকম জার্কিং ছাড়া। খুবই ভালো লাগছে, খুব এনজয় হচ্ছে। আর এটুকুনি বলতে পারি যে এটা একটা এমন ইভেন্ট যেটা তোমরা সবসময় পাবে না। আর্থকুম্ভ পাবে, পূর্ণকুম্ভ পাবে লাইফে এক্সপিরিয়েন্স করতে, বাট এটা একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইভেন্ট। তো এটা লাইফ টাইম বলাটা ভুল, মানে আমাদের 2 জন্ম আগে এবং 2 জন্ম পরেও জিনিসটা আমরা কেউ আর পাবো না ফিরে। তো যে টাইমটা আমরা পাচ্ছি, তো বলবো কষ্ট হলেও যাও, কারণ ট্রেনের রাস্তা খুবই খুবই হেক্টিক। কারণ যারা বয়স্ক পেশেন্টদের নিয়ে যাচ্ছ বা বাচ্চাদের নিয়ে যাচ্ছ, তারা প্লিজ চেষ্টা করবে ট্রেন অ্যাভয়েড করতে, কারণ অনেকে জেনারেল বা স্লিপার ক্লাসে অনেক কষ্ট করে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছ নিউজে কী অবস্থা ট্রেনের। তো যদি তোমরা কারে যাও তো খুবই সুবিধা হবে। তো আমরা কলকাতা থেকে যাচ্ছি ভায়া দুর্গাপুর, আসানসোল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি হয়ে। রুট তোমরা বুঝতে পেরেছো। তো টোলে অ্যাট লাস্ট আমরা যখন গিয়ে পৌঁছাবো, তো টোটাল আমাদের যেতে ওয়ান সাইডে কত টাকা টোল পড়লো তোমাদেরকে আমরা ওখানে পৌঁছে বলে দেবো।
মেনশন করে দেবো কত টাকা টোল পড়লো। আর ওখানে গিয়ে দেখি সিচুয়েশন কী থাকে আর এবং রাস্তার মধ্যে কী পজিশন থাকে সেটা সব থেকে দেখাবো তোমাদেরকে আর বলবো পুরোটা ইনফরমেশন পাবে। শেষ অবধি দেখো, ভিডিও স্কিপ করো না। আর যারা নতুন আছো আমাদের চ্যানেলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওর বাইরে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে বলবো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট আমাদেরকে অনেকটাই মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। কারণ তোমাদের লাইক শেয়ার আমাদের কাছে অনেক কিছু। তো ভিডিও দেখো, চলো জার্নিটা আবার কথা হচ্ছে। তো ফাইনালি গাইস আমরা এসআরজে ইন্টার কলেজে পৌঁছে গেলাম, যেখানে আমরা থাকবো। দেখতে পাচ্ছ সামনে কতটা অ্যাভেলেবল স্পেস রয়েছে, যেখানে তোমরা আরামসে কার পার্কিং করতে পারবে। অনেক জায়গা রয়েছে, নো ডাউট। এবার চলো তোমাকে পুরোটা ট্যুর করে দেখাই ভেতরে কন্ডিশনটা কী। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি আমরা 2nd ফ্লোরে ছিলাম। এই যে হচ্ছে সামনে জায়গাটা, আর খুব ভালো স্পেস রয়েছে। আর এটা হচ্ছে একটা আলাদা ঘর, যেখানে 13 জন একসাথে থাকতে পারবে। তো সে বেড রেডি রয়েছে, এখন কেউ নেই অবশ্য। এই একটা ফাঁকা একটা ঘর আছে, ঘর টাইপের। সামনে একটা পাশে জলের জায়গাও রয়েছে, এখানে যদি কেউ তোমার ইন্ডাকশন বা কোনো কিছু নিয়ে আসো গরম টরম খাবার টাবার করবে বলে, তো সেখানে করতে পারো। এটা হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছ বেসিন রয়েছে, হ্যান্ড শাওয়ার, কোমোড, যাদের পায়ের সমস্যা তারা ইজিলি ইউজ করতে পারবে। খুব ভালো ফেসিলিটি রয়েছে। আর 24 আওয়ার্স জল রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। একটু মেসি, প্লিজ অ্যাভয়েড করো। এই যে আমরা সবাই হ্যালো করে দিচ্ছে, তোমরাও একটু ভার্চুয়ালি হ্যালো করে দিও। আর এই হচ্ছে আমাদের 7 জনের বেড পরপর আমাদের রয়েছে, প্লিজ মেসিটা অ্যাভয়েড করো। আর এই হচ্ছে আমাদের সুমন্ত, দ্য ইউটিউবার কাপলের মেন লিডার বলতে পারো। আর এটা হচ্ছে সামনে ব্যালকনি। আর এই যে পুরো ব্যালকনিটা তোমরা দেখতে পাচ্ছ, পাশে ঘরগুলো আপাতত বন্ধ রয়েছে, কারণ এটা অ্যাকচুয়ালি স্কুল কলেজ, তো এগুলো বন্ধ রয়েছে। এবার 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর, তো ওরা রুম অ্যাকর্ডিং টু পার্সন ওরা দেয়। তোমরা ডিপেন্ড করছে কতজন আসছো তোমরা বলবে, তো ওরা বলে দেবে, ঠিক আছে। খুবই ভালো ফেসিলিটি, নো ডাউট, তোমরা থাকতে পারো। আর দেখতে পাচ্ছ স্কুল, এটা কলেজ। তো তোমাদেরকে আমি রাস্তায় সেরকম টোল কত কি পড়লো না পড়লো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ আহ শরীর খুব খারাপ হয়ে গেছিল। এই কারণেই যে তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছি। এখন 15 তারিখ ফেব্রুয়ারি মাসে কি সিচুয়েশন প্রয়াগরাজে, ঠিক আছে। সিচুয়েশন প্রয়াগরাজে খুবই খারাপ, এই কারণেই আমি বলছি। কারণ আমরা 14 তারিখ ফেব্রুয়ারি মাসে সকালবেলায় 6:45-এ বেরিয়েছি, আর এখানে এসে পৌঁছেছি 15 তারিখ সকাল 8টায়। মানে প্রায় 12 ঘন্টার উপর, মানে সরি 24 ঘন্টার উপর আমাদের টাইম লেগে গেছে। প্রায় আমাদের 24 ঘন্টার উপর টাইম লেগে গেছে। এই কারণে লেগেছে কারণ তোমরা যখনই ঝাড়খণ্ড ক্রস করবে, বিহারের উপর দিয়ে যত টোল পড়বে, টোলে প্রত্যেক কটাতে তোমার প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা করে জ্যামে দাঁড়াতে হয়েছে। যতগুলো টোল ততক্ষণ জ্যাম, 4 ঘন্টা 5 ঘন্টা করে। খুব প্রবলেম হয়েছে, খুবই প্রবলেম হয়েছে। শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে, মানে আমার তো শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। যারা বয়স্ক পার্সনদেরকে নিয়ে আসছো তাদেরকে আমি সাজেস্ট করবো, প্লিজ তোমরা সকালবেলাটা কভার করার চেষ্টা করো, এবং প্রয়াগরাজে তোমরা ওই 8টা 9টা করে পৌঁছে যাও রাতে, তাহলে তোমাদের পক্ষে এটা বেস্ট হবে। রাস্তা তোমরা কভার করতে একদমই পারবে না, কারণ খুবই খুবই কষ্ট হচ্ছে। আর আমরা যে হোটেলে রয়েছে তোমরা ভিডিওতে দেখলে, এসআরজে ইন্টার কলেজ, মানে হচ্ছে শালিগ্রাম আগরওয়াল ইন্টার কলেজ। এটা তোমরা ম্যাপে মারবে, ওখানে তোমরা নাম পেয়ে যাবে। আমি নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি।
ঠিক আছে, ভিডিওতেও তোমরা দেখলে হোটেলটা মানে কলেজটা কেমন। এটা ডরমিটরি, তোমরা 13 জন 7 জন করে থাকতে পারবে অ্যাকর্ডিং টু ইউ। তোমাদের যেরকম দরকার তোমরা সেরকম ভাবে কন্ট্যাক্ট করে নেবে আগের থেকে বলে। প্রাইস খুবই রিজনেবল, কারণ এখানে অত্যাধিক প্রাইস সব জায়গায়। অত্যাধিক মানে পার পার্সন অনেকে এমন বলছে 10,000 12,000 হোটেল গুলোতে, নর্মাল রুম গুলোতে বলছে পার পার্সন 1,000 2,000 করে হলেও কিন্তু ওই মানে নেওয়া যাচ্ছে না রুমে। কারণ এই কারণে রুম নেওয়া যাচ্ছে না, প্রচন্ড ড্রিঙ্কের গন্ধ, মদের গন্ধ, সব একেবারে পরিবেশ খুব খারাপ। যারা মেয়েরা আসছো, বউরা আসছো, ইয়াং মেয়েরা, অ্যাডাল্টরা আসছো, বাচ্চারা আসছো, তাদের পক্ষে সেফ না। তো এই ডরমিটরি কলেজটা খুবই ভালো। এবার এখানকার যে ওনার, তারা মানে কুলদীপ স্যার, তিনিও তারা মানে তার ব্যবহারও খুব ভালো। তো তোমরা এখানে এসে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম। প্রাইস আমাদের 7 জনের পড়েছে 6,000, আর পার্কিং আমাদের 500, মানে 6,500। তো আমাদের 7 জনের হয়ে গেছে, মানে 7 জন এসছি। আমি, তোমাদের সুমন্ত, আমার দাদা, আমার বৌদি, সবাই, আমার মা বাবা কাকিমা দিদি, সবাই এরা আমরা এসছি। তো সিচুয়েশন এই বলছি তোমাদেরকে খুবই খারাপ। ঠিক আছে, তোমরা ভেবেচিন্তে আসো। আর অবশ্যই ভিডিওতে থাকো, সঙ্গে থাকো। আমরা উদ্দেশ্য হচ্ছে মহাকুম্ভে ডুব দিতে। ওখানকার এক্সপিরিয়েন্স, ভিড়, কি পরিস্থিতি সবটা দেখাচ্ছি ভিডিওর মধ্যে, দেখতে থাকো। সব ইনফরমেশন পাবে, কোথায় থেকে কিভাবে যাচ্ছি, কোথায় গিয়ে অ্যাকচুয়ালি তোমরা সঙ্গমে স্নান করতে পারবে, কত টাকা খরচা হচ্ছে। আমরা একটা টোটোও বুক করেছি, তো দেখা যাবে টোটো তোমার কত টাকা করে নেয়, আসলে পরে বোঝা যাবে। তোমাদেরকে আমরা দেখাচ্ছি, ভিডিওটা দেখো, স্কিপ করবে না। আর এই হোটেলে আসলে অবশ্যই কন্ট্যাক্ট করবে, কারণ রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা খুবই ভালো পাবে। ভিডিওতে তোমরা দেখলে রুমগুলো খুব ভালো। আমরা ছিলাম বলে রুমগুলো একটু মেসি হয়ে রয়েছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না, রুমগুলো মেসি হয়ে রয়েছে। কারণ সবাই এসছি, তো এসে আর সে ভিডিও করতে পারিনি, এত পজিশন বা শরীর এত খারাপ লাগছে, শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠে এবার এখন বাজে প্রায় 12টা। তো আমরা যাচ্ছি প্রয়াগের দিকে স্নান করতে। চলো ভিডিওর মধ্যে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে প্রয়াগের সিচুয়েশনটা কি। চলো। বেরিয়ে পড়লাম সঙ্গমের উদ্দেশ্যে। এই দেখতে পাচ্ছ, তো সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। তোমাদেরকে বলে দিই যে ওনারের নাম হচ্ছে শিবদীপ সিং। নামটা আমি মেনশন করে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নেবে। আর গাইড হচ্ছে এখানকার কুলদীপ স্যার। অসাধারণ ব্যবহার। এই যে পুরো দেখতে পাচ্ছ ডরমিটরি, তো খুবই ভালো ওরা। তুমি যদি কোনো জায়গায় ফেসে যাও, কাছাকাছি এসে রাস্তা চিনতে পারছো না, তো তোমাদেরকে হেল্প করবে, নিয়ে যাবে। আর এবার যাচ্ছি, টোটো বুক করলাম। আমাদের 7 জনে অনেক কষ্ট করে টোটোর মধ্যে বসেছে, এবং আমাদের টাকা নিয়েছে 500 রুপিস। আর 500 রুপিসটা খুবই অ্যাফোর্ডেবল, একটু বার্গেনিং করবে, হয়ে যাবে, অসুবিধা নেই। তো সামনে আমাদের নামিয়ে দিল সঙ্গমের। আমরা অ্যাকচুয়ালি নেমেছি হচ্ছে ঝুসির দিক দিয়ে এসছি আমরা। তো আমরা 22 নম্বর সেক্টর দিয়ে যাচ্ছি, ঠিক আছে, দেখতে পালে। এবার টোটো হোটেলে তুমি কথা বলবে, হোটেলে কথা বললে তোমরা ওরাই তোমাকে টোটো ঠিক করে দেবে, একটু বার্গেনিং করবে, ওরাও বলে দেবে, তো কম সময়ের মধ্যে হয়ে যায়। তো 1 কিলোমিটারের আগে আমাদের নামিয়ে দিয়েছে, তো ওখান থেকে আমরা ঘাট অবধি হেঁটে যাচ্ছি। আর যেতে যেতে রাস্তার পথে তোমরা দেখতে পাবে এমপি এমপি বিড়লা শিক্ষা ভবন ইন্টার কলেজ, তোমাদের রাইট হ্যান্ড সাইডে পড়বে। ওকে। আর তারপর সোজা তোমরা হেঁটে যাবে, সোজা হেঁটে গেলে তোমরা দেখতে পাবে শিবলিং দুয়ার দেখতে পাবে, সোজা হেঁটে যাবে একদম, ঠিক আছে। ওখানে ঘাট দেখতে পারবে, এটা 22 নম্বর সেক্টরে, ঠিক আছে। আর এছাড়াও তোমরা যদি অন্য দিক থেকে আসো, সেটা কিভাবে কভার করবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো ম্যাপ আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাবো, তো সেই ম্যাপ দেখে তোমাদেরকে পুরোটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ওটা আমি একটা আলাদা পার্টে আমি তোমাদেরকে দিয়ে দেবো, নাহলে এই ভিডিওটাই আমি মেনশন করে দিচ্ছি। আর এই যে তোমরা সোজা হেঁটে যাচ্ছ, সোজা কিছুটা হেঁটে গেলেই, বেশিক্ষণ হাঁটতে থাকে না, টোটো নামিয়ে দিলে 1 কিলোমিটার একটু হেঁটে আসলে তোমরা শিবলিং দুয়ার পেয়ে যাবে। শিবলিং দুয়ার থেকে তোমরা একটু কিছুটা হাঁটার পর তোমরা যদি পারো তো হেঁটেও যেতে পারো। আর যেহেতু আমাদের বয়স্ক মানুষ ছিল, আমার মা ছিল, কাকিমা ছিল, তাদের পায়ের সমস্যা, তো সেখান থেকে আমরা টোটো করে নিলাম, ঠিক আছে। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এখানে পুলিশ প্রশাসন খুবই হেল্পফুল, ভীষণ হেল্পফুল। তো যত তুমি পুলিশকে কোয়ারি করবে, জিজ্ঞাসা করবে, তোরা সবসময় পোলাইটলি, খুব জেন্টলি তোমাদের সাথে কথা বলবে। টোটো করে যাচ্ছি একটুখানি লাস্ট মানে একদম সঙ্গমের দিকটায় যাচ্ছি। তো ওখানটা থেকে আমরা গিয়ে স্নানটা করব। তো আমাদেরকে নামিয়ে দেবে, কারণ সব সময় টোটো চলে না,
তোমাকে কিছুটা রাস্তা তোমাদেরকে হেঁটেও কভার করতে হতে পারে। তো টোটো বললে একটু ওয়েট করবে, তোমরা দাঁড়াবে, টোটো পেয়ে যাবে, অসুবিধা নেই। তো আমরা যাচ্ছি, আমরা 22 নম্বর সেক্টরে থেকে আমরা, আর মেন সঙ্গমটা হচ্ছে 3 নম্বর সেক্টর, ঠিক আছে? মেন সঙ্গমের জায়গাটা হচ্ছে 3 নম্বর সেক্টর। এবার তোমরা যদি ডাইরেক্ট টোটো পেয়ে যাও তো তোমরা 3 নম্বর সেক্টরে নেমে যেতে পারো। তো অনেক সময় টোটো অটো ওখান দিয়ে যেতে দেয় না, তো তোমাদের যেখানেই নামাক না কেন তো তোমরা চেষ্টা করবে, পিপা পুলগুলো থাকে যেগুলো টেম্পোরারি পুলগুলো বানানো হয়েছে, তো 9 নম্বর পিপা পুল থেকে যেতে দিচ্ছিল ওই দিন, ঠিক আছে? কারণ বাদবাকি পিপা পুলগুলো যারা স্নান করে ফিরছে তাদের জন্য খোলা ছিল, বাট তোমরা যদি সঙ্গমের দিকে যেতে চাও তো শুধুমাত্র 9 নম্বর পিপা পুল, 10 নম্বর পিপা পুল খোলা ছিল সেদিনকে। তো তোমরা ডাইরেক্ট টোটো করে ওখানেও যেতে পারো, নাহলে তোমরা হাঁটতেও পারো, যাদের মনে হবে হাঁটবে, মেলাটা ঘুরবে, মেলা ঘুরতে ঘুরতে তোমরা সঙ্গমের দিকে স্নান করতে হবে তো সেটাও করতে পারো, নাহলে টোটো অটো করে তোমরা যেতে পারো। রাত্রিবেলার টাইমটা টোটো পেতে ভীষণই অসুবিধা হয়, তো দিনের বেলা যদি পারো তো তোমরা স্নানটা করে নেবে। তো এখানকার সরকার প্রশাসন সব কিছু ওয়েল অর্গানাইজড করেছে, ওয়েল মেনটেন করেছে, মানে এত সুন্দর সব কিছু মেনটেন করেছে যে না গেলে তোমরা না দেখলে বুঝতে পারবে না। একটা জিনিস আমার দেখে এখানে খুবই ভালো লাগলো, অনেক ডাইরেকশন হেডিং দেওয়া থাকে, তো ওখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ মেনশন করা রয়েছে যাতে বুঝতে কারোর অসুবিধা না হয়। ওখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা দেখেও খুব ভালো লাগলো আমার। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ ওয়েরাবট দুয়ার, ওখান থেকে তোমরা ডান দিকে ঘুরবে এবং সোজা হাঁটতে থাকবে, 9 নম্বর পিপা পুল দিয়ে তোমরা ক্রস করবে, 3 নম্বর সেক্টরের দিকে তোমরা সঙ্গমের দিকে যেতে পারবে, ঠিক আছে? বাকি 4, 5, 6, 7, 8 এগুলো দিয়ে তোমরা স্নান করতে যেতে পারবে না, বাট স্নান করে তোমরা ফিরতে পারবে, কারণ ওই পিপা পুলগুলো বন্ধ রয়েছে। আর আমরা এখন 9 নম্বর পিপা পুল দিয়ে এগোচ্ছি সামনে, আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তোমরা দেখতে পাবে 10 নম্বর পাশে যে পিপা পুল দেখতে পাচ্ছ, 10 নম্বর পিপা পুল দিয়ে তোমরা স্নান করতে যেতে পারবে। ওটাতে একটু হাঁটা পড়বে, 9 নম্বর পিপা পুলটা তোমাদের সবার আগে পড়বে। পিপা পুল পেরোনোর পরে সামনে তোমরা দেখতে পারবে এরকম সুন্দর লেখা আছে, মহাকুম্ভে আপকা স্বাগত হে। সত্যি খুবই ভালো লাগছে। এবং তোমরা এর মধ্যেই দেখতে পারবে যে প্রচুর হেলিকপ্টার আমাদেরকে পর্যবেক্ষণে রেখেছে, তো যাতে কারোর কোনো অসুবিধা না হয়। এখানকার পুলিশ, আর্মি যে মোতায়েন করা হয়েছে সবাই খুবই হেল্পফুল, ফ্রেন্ডলি নেচার। তো তুমি কোনো কিছু যখনই জিজ্ঞাসা করবে না, খুব পোলাইটলি, খুব ফ্রেন্ডলি তোমাকে রিপ্লাই দেবে। তো লাস্টলি সেই এন্ড মোমেন্টে সেই ফিলটা পেলাম, যেটার অভিজ্ঞতা পেতে পেরে, সেই হিস্ট্রি, সেই ইভেন্টের সাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। সবাইকে বলবো এই হোলি ডিপটা তোমরা নাও আর ফিল করো। তার আগে একটা কথা বলে দিই, প্লিজ আমার এই ভিডিওটা দেখে তোমরা কেউ হেসো না, এই কারণে, কারণ আমার ওয়াটার ফোবিয়া আছে, আমার জলে ভয় লাগে, আমি পুরোটা ডুব দিতে পারি না, কিন্তু স্নান করেছি পুরোটা। ফিলিং অ্যামেজিং, খুবই ভালো লাগছে, বলছি তোমরাও যাও। খুবই মানে একটা পিস, একটা মানে একটা মানে কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো কষ্ট থেকে থাকে, মানে একটা মানে নিমিষের মধ্যে সেটা সমাপ্তি ঘটে। হয়তো খুব ফিল্মি টাইপের কথাগুলো লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি ট্রু, যেটা আমি ফিল করতে পারছি, খুবই ভালো লাগছে। আর এই ভিডিও শেষে তোমাদেরকে আমি একটা ম্যাপ দিয়ে দেবো, ওই ম্যাপটা স্ক্রিনশট তুলে নেবে। যারা কলকাতার দিক থেকে যাবে, বিহার ঝাড়খণ্ডের দিক থেকে যাবে, যারা ঝুঁসির দিকে নামবে, তো ওখানে আমি তোমাদের ম্যাপে পুরোটাই তোমার ম্যাপটা দেখতে পাবে, স্ক্রিনশট তুলে রাখবে, তাতে বুঝতে সুবিধা হবে, আমি তাও তোমাদেরকে বলে দেবো, কোনো অসুবিধা নেই। এবার দেখতেই পাচ্ছ দিনের বেলা একটা ভিউ ছিল, রাত্রিবেলা অসাধারণ ভিউ, এত সুন্দর লাইটিং, পুরো চারিদিকটা মানে দিনের আলোর মতো করে দিয়েছে, খুবই ভালো লাগছে। লাস্টে সব কিছু স্নান টান কমপ্লিট করে, কিছু জিনিস কেনাকাটি করে আমরা ফিরছি। এই যে আমাদের সামনে মহারাজ, সেই সুমন্ত চক্রবর্তী হাই করে দিল, আর আমিও বাই বললাম, ও বাই বললো, ঠিক আছে? এবার ফিরছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। ভিডিওর এই যা আমি তোমাদের ইনফরমেশান দিলাম, এর বাইরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে কমেন্ট করবে, অবশ্যই রিপ্লাই দেবো। সাথে থাকো, সঙ্গে থাকো। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।